বন বিভাগের লাখ টাকার গাছ কেটে নিল ওসি, অথচ কোনো নিয়মনীতিরই তোয়াক্কা করেননি। থানার ওসি ছোট বড় এসব গাছ কেটে বিক্রি করলেও বন বিভাগের কোনো অনুমতি নেননি। নিয়ম অনুযায়ী কোনো গাছ কাটতে হলে বন বিভাগের অনুমতি নিয়ে কাটতে হয়। এছাড়া সরকারি প্রতিষ্ঠান হলে টেন্ডার আহ্বান করে গাছ বিক্রি করতে হয়। কিন্তু রেলওয়ে থানার ওসি কামাল হোসাইন এসবের কোনো কিছুরই তোয়াক্কা না করে প্রায় লক্ষাধিক টাকার গাছ কেটে গোপনে বিক্রি করেন বলে জানা গেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি সম কামাল হোসাইন গত ১ জুলাই সকালে রেলওয়ে থানার ভেতরে থাকা বড় এবং মাঝারি সাইজের বেশ কিছু গাছ কাটেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপর রেলওয়ে থানার ভেতর থেকে সাইজ অনুযায়ী টুকরো করে শহরের সোনার বাংলা রোড দিয়ে ট্রাকে করে নিয়ে যান। তাকে গাছ কেটে নিয়ে যেতে দেখেন আশপাশের লোকজন। এদিকে দোকানে লাগানো ভিডিও ফুটেজ দেখে এসব তথ্য পাওয়া গেছে। এছাড়া থানার ভেতরে গিয়েও দেখা গেছে গাছ কাটার চিত্র। স্থানীয় ব্যবসায়ীরা পুলিশের ভয়ে এসব বিষয়ে মুখ খুলতে চান না। পুরনো এসব গাছ কেটে ফেলা হলেও বন বিভাগ বলছে তারা কিছুই জানেন না। শ্রীমঙ্গল বন বিভাগ রেঞ্জের সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলী তাহের জানান, সরকারি বা যে কোনো প্রতিষ্ঠান হোক, গাছ কাটার জন্য বন বিভাগের অনুমতি নিতে হয়। রেলওয়ে থানার ভেতরে থাকা গাছ কাটা বা বিক্রির বিষয়ে তারা অবগত নয়। জোরে তুফানে নিলে তো জানাইবে কর্তৃপক্ষের যে জোরে গাছ পড়ে গেছে, এটা খাটটা তো এক জায়গায় রাখবে, জমাইয়া বিক্রি করতে পারবে না। এটা প্রক্রিয়া করে বিক্রি করতে হবে। কারণ যেহেতু সরকারি প্রতিষ্ঠান, অন্য সরকারের জায়গায় গাছ হচ্ছে, এটা তো আমার ওসি সাহেবেরও না, ফরেস্টার সাহেবেরও না, বুঝছেন না, কেউ না রেলের গাছ কাটবে বলে কোনো সিটি আসে না। এদিকে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি সম কামাল হোসাইনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তেলে বেগুনে জ্বলে উঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন প্রতিবেদককে। এখন আপনার কাছে কি ফুটেজ আছে আমি না দেখলে তো বলতে পারবো না। এটা তো কাটা গাছ না, এটা পারমিশন কিসের? আমার বাড়ির গাছ কাটতে পারমিশন লাগে? তুফানে ফেলছে, তুফানে ফেলা গাছ। আপনি তুফানে যখন ফেলছে তখন কইছিলেন, ছবি তুললেন, ভিডিও তুললেন, তুফানে যখন ফেলছে গোড় ভাঙ্গে মানুষ মরে যায় তখন কইছিলেন। কি জন্য আসছেন, কি উদ্দেশ্যে আসছেন এটা বলেন। এখানে পাচারের কোনো ঘটনা ঘটে নাই, ডায়না দিয়ে কাটার কোনো ঘটনা ঘটে নাই। সব ধরনের বন সংরক্ষণ বিধান রেখে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন আইন ২০২২-এর খসড়া অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। খসড়া অনুযায়ী ব্যক্তি মালিকানায় লাগানো বড় গাছ কাটতেও সরকারের অনুমতি নিতে হবে। এক্ষেত্রে নিজের ক্ষমতা দেখিয়ে সরকারি গাছ বিক্রি করে দিলেন ওসি। মোরশেদ আলম, কালবেলা।